নমস্কার। আজকের রিডিং আপনাদের ম্যানিফেস্টেশন বাস্তবায়িত হতে সময় লাগছে কেন। তো এখানে প্রথম কার্ড যেটা এসছে 7 অফ সোর্ডস, যেটা বোঝাচ্ছে আপনাদের পাস্ট লাইফ কর্মা ব্যাগেজ, যেটা এখনও আপনারা ক্যারি করে চলেছেন। এবং এটা অনেকটা এরকম এনার্জি যেখানে আপনারা হয়তো অন্যদের সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে নিজেদের এনার্জিকে ডাউন করে ফেলেছেন এবং সেই কর্মার এনার্জি এখনও এই লাইফেও বহন করে চলেছেন এরকম। বা হতে পারে যে কাউকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিলেন, তো সেই রকম এনার্জি যেটা পাস্টে করেছেন সেই ব্যাগেজ, কর্মা ব্যাগেজ এখনও ক্যারি করে চলেছেন, এরকম একটা এনার্জি এখানে আসছে। অ্যান্ড সেকেন্ড কার্ড যেটা 4 অফ পেন্টাকেলস, তো এক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে খুব হোল্ডিং এনার্জি রয়েছে, যেখানে নিজের সম্পত্তি, বিষয় আশয় যা আছে সেগুলোকে খুব আঁকড়ে থাকার প্রচেষ্টা, এবং অনেকটা এটা কৃপণতারও এনার্জি, যার কারণে নতুন কিছু লাইফে আর অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো সে কারণে পজিটিভ কিছু লাইফে আসছে না। পুরনো এনার্জি যেগুলো রয়েছে, পুরনো স্মৃতি হতে পারে বা পুরনো যা কিছু রয়েছে সেগুলোকে হোল্ডিং করে রয়েছেন, এরকম একটা এনার্জিতে আছেন। অ্যান্ড থার্ড কার্ড যেটা 5 অফ কাপস, এক্ষেত্রে যেগুলো অলরেডি লস হয়ে গেছে সেইটা নিয়েই আপনারা বারবার ভেবে যাচ্ছেন এবং তার জন্য হতাশ হয়ে পড়ছেন এবং দুঃখিত হয়ে পড়ছেন বারবার, যেগুলো লস হয়ে গেছে। কিন্তু ঘুরে দেখছেন না যে আপনার কাছে এখনও কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আপনি আবারও ঘুরে দাঁড়াতে পারেন। তো এই নেগেটিভ যে এনার্জিগুলো রয়েছে এগুলো ক্লিয়ার করলে তবে কিন্তু আপনাদের এখন বর্তমানে যেসব আপনারা যে ম্যানিফেস্টগুলো করছেন, যে উইশগুলো রয়েছে আপনাদের, সেই উইশগুলো কিন্তু বাস্তবায়িত হবে। কারণ আপনারা চয়েস করেছেন দ্য ম্যাজিশিয়ান কার্ড, যেখানে বোঝাচ্ছে যে আপনাদের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, মানে নিজের মধ্যেই যেটা রয়েছে, যেটা ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটাই রয়েছে, যেখানে আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতন চয়েসকে ম্যানিফেস্ট করতে পারবেন লাইফে। কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, কারণ আপনাদের মধ্যে পুরনো কিছু এনার্জি যেগুলো এখনও আপনারা বহন করে চলেছেন, কিছু নেগেটিভ প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে আপনাদের সাথে। এবং সবথেকে বড় যেটা এখানে আপনাদের চিন্তা ভাবনা, সেগুলো নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর প্রতি এখনও ঝুঁকে রয়েছে সেই দিকে। সেই কারণে নতুন কিছু পজিটিভ কিছু লাইফে অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো এখানে আপনাদেরকে নিজেদের উপর ওয়ার্কআউট করতে হবে, নিজেদের এনার্জি ক্লিন করতে হবে, পজিটিভ চিন্তাভাবনা দিকে ফোকাস রাখতে হবে এবং কিছু সবথেকে বড় যেটা গ্রাউন্ডেড থাকতে হবে এবং নিজের সর্বপ্রথম নিজের পুরনো যে অভ্যাসগুলো, যেগুলো ব্যাড হ্যাবিটস রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে গ্রাউন্ডেড এনার্জিতে আসতে হবে, সারেন্ডার করতে হবে। দেন আপনারা যে উইশগুলো রয়েছে আপনাদের সেগুলো গ্রাউন্ডেড করতে পারবে নিজেদের লাইফে। তো এই ছিল গ্রুপ নাম্বার 1-এর রিডিং। ধন্যবাদ। গ্রুপ নাম্বার 2, যারা হুইল অফ ফরচুন এই কার্ডটা চয়েস করেছেন, তাদের প্রথম কার্ড নাইট অফ পেন্টাকেলস, যেটা কিনা বোঝাচ্ছে আপনারা কোনো কাজ শুরু করতে হয়তো অনেকটা সময় নিয়ে ফেলেন, অনেক ভাবনা চিন্তা খোঁজ খবর করেন, তারপরে শুরু করার কথা ভাবেন, কিন্তু এটা করতে গিয়ে আপনারা সুযোগ হারিয়ে ফেলেন, সুযোগ হাতছাড়া হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড কার্ড যেটা এসছে কিনা নাইট অফ সোর্ডস, এখানে কিছুজন আছে যারা হচ্ছে আবার পুরোপুরি উল্টো, তারা হচ্ছে কোনো মানে এদিক ওদিক না ভেবেই ডিসিশান নিয়ে ফেলে বা হুট করেই কোনো কাজ শুরু করে ফেলেন। তো এটা হতে পারে আপনারা নিজেরাই কখনো কখনো লেট করে ফেলেন বা কখনো আবার খুব তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলেন। হতে পারে কোনো একজনের মধ্যেই দুরকম এনার্জি রয়েছে, কিংবা এখানে দুরকম এনার্জির মানুষজন আছেন। এবং থার্ড কার্ড যেটা এসছে 8 অফ কাপস, যেখানে
বোঝাচ্ছে যে আপনাদের ইমোশনাল এবং মেন্টাল দিক থেকে আপনারা ডিস্টার্ব হয়ে রয়েছেন এবং আপনারা হাল ছেড়ে দিয়েছেন এবং ভাবছেন যে আপনাদের আর হবে না, এবং আপনারা হতাশ হয়ে পড়ছেন এবং মুখ ফিরিয়ে নিয়েছেন এর থেকে। তো আপনাদের যেটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে আপনারা টাইম ম্যানেজ করতে পারছেন না। হয় টাইমের লেটে যাচ্ছেন, কিংবা টাইম থেকে ফাস্টে যাচ্ছেন, কিংবা করতে করতে হাল ছেড়ে দিচ্ছেন, হয়তো সময়ে মানে দোরগোড়ায় এসে হাল ছেড়ে দিচ্ছেন। তো এটাই হচ্ছে আপনাদের মেন সমস্যা, যার কারণে আপনাদের লাইফে যে উইশগুলো রয়েছে বা যেগুলো আপনারা ম্যানিফেস্ট করছেন লাইফে, সেগুলো গ্রাউন্ডেড হচ্ছে না। কারণ আপনারা চয়েস করেছেন হুইল অফ ফরচুন, যেটা কিনা নির্ভর করে পুরোপুরি ডিভাইন টাইমের উপর। তো আপনারা ওয়ার্কআউট করতে থাকুন, যে যখন টাইম হবে ডিভাইন টাইমে আপনাদের উইশগুলো ঠিকঠাক ফুলফিল হয়ে যাবে। কারণ হুইল অফ ফরচুন আপনাদের যে কর্মের উপর নির্ভর করেই কিন্তু রেজাল্টগুলো দেয়। শুধু টাইমটাকে ম্যানেজ করুন। এখানে একটা মেসেজ আসছে, হতে পারে আপনাদের বাড়ির কারোর ক্ষেত্রে বাড়িতে হয়তো ঘড়ি ঠিকঠাক নেই, ঘড়ির প্রবলেম রয়েছে। হতে পারে আপনাদের নিজেদের ঘড়ি যেটা আপনারা পরেন, বা আপনাদের বাড়ির ঘড়ি যেগুলো দেওয়ালে থাকে, ঘড়িগুলো হয়তো ঠিকঠাক টাইমে চলছেন না। কাইন্ডলি একটু চেক করবেন। এরকম একটা মেসেজ আসছে। যাই হোক, তো এটাই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং, হুইল অফ ফরচুন, যেখানে কিন্তু আপনারা টাইম ম্যানেজ করতে পারলে আপনারা সঠিক টাইমে, অর্থাৎ যখন ডিফাইন টাইম হবে তখন গিয়ে কিন্তু সমস্ত আপনাদের উইশগুলো সেগুলো কিন্তু ফুলফিলড হবে, এবং আপনাদের যা যা অ্যাবিলিটিগুলো রয়েছে সেখানে কিন্তু তখন সেগুলো ঠিকঠাকভাবে সেগুলো কাজে লাগাতে পারবেন, এবং সেগুলোর প্রকাশও ঘটবে। আপনাদের যা যা নলেজ রয়েছে, যা যা দক্ষতা রয়েছে, সেগুলো তখন প্রকাশ ঘটবে। তো এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং। ভালো থাকবেন। থ্যাংক ইউ।